নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগতম। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি একটা আমাদের এখানকার শনিবার হাট থেকে একটা পায়রা কিনেছিলাম। তো আজকে কিন্তু সেই পায়রাটার আমি ডানাটা ছাড়বো, আর পায়রাটার ডানাটা ছেড়ে দিয়ে দেখবো যে পায়রাটা আমার বাড়িতে থাকে কি থাকে না, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো, আজকেও কিন্তু আমাদের এখানে খুব সুন্দর রৌদ্র উঠেছে, আর এখন হলো দুপুর 2:30 বাজে। তো পায়রাগুলোকে এখন ছাড়বো, তারপরে কিন্তু তোমাদেরকে যেটা বললাম, নতুন পায়রাটা কিন্তু আমার এই যে এইখানে আটকানো আছে, তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো, তো পায়রাটার আজকে কিন্তু ডানা ছেড়ে তারপরে তোমাদেরকে দেখাবো পায়রাটা আমার বাড়ি থাকে কি থাকে না। তো আগে কিন্তু আমার বাড়ির পায়রাগুলোকে সব ছাড়বো। তো আজকে তোমাদেরকে সবার প্রথমে যে আমার বাড়ির এই মুশকি নটটার একবার বাজিটা দেখাবো আজকে। এই যে এই নটটার, কারণ এই নটটার বাজি অনেকদিন তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো, একটাও কিন্তু বাইরে এখনো পায়রা ছাড়েনি। তো সবার প্রথমে এই পায়রাটাকেই ছাড়ছে। এই দেখো 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 কেমন বাজি দেখো। এই দেখো, আর এর জোড়াটা আছে যে এখানে রাজশাহীটা, এইটারও কিন্তু খুব সুন্দর বাজি। এই যে দেখো, এটাও কিন্তু একদম নিচে বাজি। তো আগে পায়রাগুলোকে ছেড়ে দিই, বাচ্চাগুলোকে। আর এদিকে কিন্তু আমার বাড়ির এই যে টেরির জোড়াটা ডিম পেড়েছিল নতুন, আর আমি কিন্তু ডিম ফেলে দিয়েছি। আর এখন কিন্তু আবার এরা ডিম পারবে কয়েকদিনের মধ্যে। এই যে দেখো জোড়াটা, এটা নটটা, আর এই যে মাদিটা। এই দেখো, দুটোরই কিন্তু পর কাটা আছে। আর এদিকে বাচ্চাগুলো সব উড়ে পড়ছে। এই যে একটা বাচ্চা উড়ে পড়েছে। আর এই বাচ্চাটা এখন 2-3 দিন ধরে রোজই উঠছে, তো এর জন্য একা একাই ছেড়েছে আর উড়ে পড়েছে। এই যে, তো এখন কিন্তু পায়রা ওড়াবো না, পায়রাগুলোকে নামিয়ে নিতে হবে। রাজশাহীর জোড়া এখানে ডিম পেড়েছে, এই যে এই জোড়া। আর কালো জায়গার জোড়ার পায়ের লোমটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। এই যে দেখো, পায়ের লোম দেখো। এই যে মাদিটা দেখো, পায়রার পায়ের লোম দেখো। আর এখানে কিন্তু বাজিও আছে। এই বাজি ধরতে গিয়েও ধরছে না, আসলে বেশি করে পর কাটা আছে। আর এই যে এইখানে আছে এই যে এই নটটা, এটার একদম ঘোর বাজি। এই যে একদম কিন্তু নিচে বাজি। এই যে বাচ্চারা নামছে এখন, এই বাচ্চারা নেমে পড়লো। আর এদিকে কিন্তু পায়রা এখন সব ডিম নিয়ে বসে আছে। আর এদিকে আছে কালো রাজশাহীর নটটা। এই যে বাচ্চাটা এখনো নামেনি, যে এখনো বসতে পারেনি। যে দেখো, ও সহজে বসতে পারে না। এই যে এইখানে ওপরে বসেছে। আর এইখানে যে সবুজের জোড়া আবার ডিম পেড়েছে, তোমাদেরকে এগুলো সব আগের ভিডিওতে আমি দেখিয়েছি। সব ডিম পেড়ে বসে আছে কিন্তু। এই যে দেখো, এগুলো সব বাইরে বেরিয়ে কিন্তু বাজি ধরবে। সবুজ নটটা দেখো, বাইরে বেরিয়ে বাজি ধরবে। এই যে দেখো, একটা বাজি করলো। এরপর এখন এই সব পায়রাগুলোকে ছাড়বো। এখানে আছে এই জামের জোড়াটা আছে, আর এইখানে আছে এই যে সবুজের বাচ্চা দুটো। এই যে দেখো, সব গোলা পায়রা আসছে এই যে মাঠের দিক দিয়ে। এই যে 4টা আসলো। এই যে দেখো, পায়রা ছাড়ছে, সব বাড়ির উপরে এসে উঠছে, এখন চলে আসবে আবার। আর এইখানে তোমাদেরকে দেখেছিলাম একটা রাজশাহীর বাচ্চা করিয়েছি। এই যে দেখো, অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাই বাইরে বের করে। এই যে দেখো, এই দেখো মাথার ঝুঁটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পায়ে কিন্তু খুব বড় বড় লোম। এই যে দেখো, এটা হলো সবুজ রাজশাহী। আর এইটা হচ্ছে এই যে এই মাদিটার বাচ্চা। এই যে এইটা, এর জন্য এরকম দেখতে হয়েছে। আর এই মাদিটা কিন্তু প্রচণ্ড বাজি দেখো। এই যে বাজি ধরলো না, তো এখন কিন্তু ডিমে আছে বলে বাজি ধরছে না। ও কিন্তু খুব সুন্দর বাজি করে। আর যেই বাচ্চাটা ছাড়লেই উড়ে পড়লো, এই যে তার বাবাটা হচ্ছে এইটা। এটা এখন জোড়া নেই। এই যে এইটা 3টে করে শিরায় ডানা আছে, তাও চালে চলে যায়। এরপরে এখানে এই যে নতুন জোড়া করেছিলাম, এই জোড়াও ডিম পেড়েছিল, ডিম আমি ফেলে দিয়েছি। এই যে লালটা আর সাদাটা, এগুলো সব ডানা ছাড়া আছে। আর এখানে আছে এই যে স্টিল নটটা। আর এটার বাজি তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি। এই যে দেখো, ও
ছাড়লেই এখন এর ওপরে চলে আসে। নামিয়ে না দিলে পরে একা একা নামতে পারে না। আর এইখানে আছে যে আরও এক জোড়া রাজশাহী। এদিকে এই জোড়া গাছে ডিম দেওয়া ছিল, তো এরা কিন্তু ডিম ফাটিয়ে ফেলেছিল বলে এখন এদের কাছে প্লাস্টিকের ডিম আছে। আর এদিকে সাদার জোড়াটা আবার ডিম পারবে। আর এখানে সাদার বাচ্চাটা আছে, এই যে এগুলো সব বেরাবে। এই যে এটার কিন্তু ভালো বাজি আছে, ফ্যাসা মাদিটার। বেশি করে ডানা কাটা আছে, যার জন্য বাজিটা ধরতে পারছে না। এই দেখো সব এখন এক এক করে বেরাবে। এরপর এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো, তারপরে কিন্তু নতুন পায়রাটার ডানাটা ছাড়বো। এই যে এগুলো সব ডিম পেরেছে আবার, এই যে দেখো। আর এই নর পায়রাটা কিন্তু প্রচণ্ড ওড়া পায়রা, এই জোড়াটাই খুব ভালো ওড়ে। এগুলো আগে ছাড়লে কিন্তু সব উড়ে পড়তো, এর জন্য আগে সব পায়রা ছেড়ে নিলাম। আর আমার বাড়ির এই যে এই জোড়াটা, এই যে মাদি পায়রাটা কিন্তু কালকে উড়ে গেছিলো, যার জন্য এর কিন্তু আবার ডানায় সেফটি পিন করে দিয়েছি আমি। এই যে হালকা করে ডানায় সেফটি পিন মারা আছে, এই যে নটটা। আর এখানে আছে এই যে সাদা বাচ্চাটা, এগুলো সব নিচে বাজি চলে এসছে এই সাদা বাচ্চাটা। আর এখানে আছে এই যে নতুন জোড়া করেছিলাম, এই যে রিটার্ন আসা মাদিটা। এর সঙ্গে জোড়া আছে এই যে পাইলম নটটা। এই দেখো এটা কিন্তু বাজি আছে, এই যে দেখো বাজি, এই যে আবার বাজি করবে। এই যে দেখো। আর এইখানে এই জোড়াটা আবার ডিম পেরেছে, এই যে। আর এইখানে আছে যে নিচে বাজি সবুজ নটটা, এটার বাজি তোমাদেরকে আজকেও দেখাবো আমি। আগে এগুলোকে সব ছেড়ে নিই, তারপর এই যে এই মাদিটা কিন্তু একদিন আমি বাজি করতে দেখেছিলাম, তো আজকে দেখি বাজি ধরে কি। তো এটা বাজি করলো না। আর এখানে আছে এই যে টেডি আর কালশিয়া কর্সের এই নটটা, এটারও কিন্তু বাজি আছে। তো চলো তোমাদেরকে সবুজ নটটার বাজিটা আজকে দেখাই। দেখো কিন্তু খুব সুন্দর বাজি করে। তো পায়রাগুলোকে কিন্তু সব ছাড়লাম। এই যে এখানে দেখো রাজশাহীর বাচ্চাটা আছে, কালো জাগের বাচ্চাটা, এই যে দেখো। এটাও কয়েকদিনের মধ্যে কিন্তু বাজি চলে আসবে এটার, দেখো। এই যে ছাড়ার সাথে সাথে কিন্তু উড়ে পড়ে এই বাচ্চাগুলো, এই যে এগুলো কয়েকদিনের মধ্যে সব বাজি চলে আসবে। আর এদিকে সব পায়রাগুলোকে ছাড়া হয়ে গেছে। তো এখন এই নতুন যে পায়রাটা তোমাদেরকে বললাম, ওই পায়রাটার ডানাটা খুলে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ছেড়ে। এই দেখো পায়রাটার কিন্তু ডানা ছাড়া হয়ে গেছে, এই দেখো ডানা কিন্তু কাটা আছে 4টে করে। তো এখন পায়রাটাকে ছাড়বো আর ছেড়ে দেখবো যে আমার বাড়িতে থাকে না চলে যায়। দেখো এখনও কিন্তু জোড়া দিইনি পায়রাটা। আর পায়রাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল বলে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পায়রাটাকে। আর পায়রাটা কিন্তু এখন ডানা ছাড়লাম, তো দেখি আমার বাড়িতে থাকে কি চলে যায়। দেখো চালের উপরে গিয়ে বসলো, পায়রা কিন্তু সব নিচে আছে। আর নতুন যে পায়রাটা ডানা ছাড়লাম, এই যে নিচে নামলো, এই যে দেখো। আর ও কিন্তু পুরো মাতলা, দেখো ডেকে ডেকে বেড়ায়, এই যে। যার জন্য ডানাটা একটু তাড়াতাড়ি করে ছাড়লাম। আমার বাড়িতে 8 থেকে 9 দিন বয়স হবে এই পায়রাটার, এই যে এটা দেখো। ভয়ও পাচ্ছে না, যার জন্য ডানাটা একটু তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। আর এর সঙ্গে কিন্তু একটা মাদির এখনও জোড়া দেওয়া বাকি আছে, এই যে দেখো। এরকম একটা মাদি আনতে হবে, তারপরে এর সাথে জোড়া করব। এই যে দেখো পায়রাটা একবার উড়িয়ে চালের দিকে দিয়ে দেখে, এই যে দেখো। এই যে আবার চালে পাঠিয়ে দিলাম, যেহেতু নতুন। চালের থেকে 2-3 বার নামা ওঠা করলেই কিন্তু মোটামুটি পোষ মেনে যাবে ও। আর ডানা যদিও কাটা আছে, পুরো উঠতে পারবে না, উঠলেও 2-1 পাক দিয়ে কিন্তু আবার বসে পড়বে। ডানা যেহেতু কাটা আছে, তোমাদেরকে তো দেখালাম আমি 3টে না 4টে করে ডানা কাটা আছে। এই যে দেখো বাচ্চা দুটো, এই যে বারবার উড়ে পড়ছে, এই যে এই বাচ্চাটা, এই যে এটা কিন্তু হালকা হালকা ডাকও ফুটে গেছে। আর এদিকে নতুন পায়রাটাই যে চালের ওপরে আছে। আর এদিকে কিন্তু পায়রা আবার সব দাবড়াচ্ছে, এই যে দেখো। এই যে এই জোড়া কিন্তু আবার ডিম পারবে। আর এই নটটার কিন্তু একদম নিচে বাজি, তোমাদেরকে একবার বাজিটা দেখানোর চেষ্টা করবো। এই দেখো পুরো কিন্তু নিচে বাজি।
আর এদিকে জাগ রাজশাহীর জোড়াটাও কিন্তু এখনও ডিম পারেনি, এই জোড়াটাও ডিম পারবে। দেখো মাদিটার পায়ে সুন্দর কিন্তু লোম বেরিয়েছে। আর কালকে আমার বাড়ি থেকে উড়ে গেছিলো এই যে এই জোড়াটা, এই যে মাদিটার হালকা করে কিন্তু সেফটি পিন করা আছে, আর নটটার কিন্তু পুরো ডানা ছাড়া আছে। এই যে সাদা মাদিটা খোপে কাঠি টানছে আর বাজি করছে, দেখো উড়লেই বাজি করবে, এই যে উড়লেই বাজি করে। এটা সাদা মাদিটা এখানে গেল, এখান থেকে নামবে, এই দেখো বাজি করবে। এই যে দেখো নতুন নটটা, এই যে যেটা ডানা ছাড়লাম, এই যে দেখো উড়ে পড়ছে কিন্তু, এই দেখো, এই যে দেখো এইটার পেছন উড়ে পড়ছে নতুনটা। দেখো ওই চালের উপরে আছে, আবার দেখো উড়ে পড়বে। আয় আয় আয়, এই যে দেখো উঠলো, এই যে এই যে এই যে দেখো, এই যে দেখো, এই যে ডানা কাটা আছে কিন্তু পায়রাটার। আর এদিকে তোমাদেরকে আগের একদিন শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাড়ির এই জোড়াটা, এই জোড়াটা ডিম পেড়েছে। এর জন্য এই যে নিম গাছে যায়, নিম কাঠি ভাঙতে। এই যে দেখো এই গাছের ওপরে আছে, এই যে দেখো উঠলো, এই যে এটা। আর এদিকে সব পায়রা এখন ডিম পেড়েছে, যার জন্য কাঠি টানছে। এই যে দেখো সাদাটা নিয়ে আসলো কাঠি। আর এইখানে আছে এই যে সাদা নটটা, আর এই সাদা নটটা কিন্তু এখন খুব নিচেবাজি হয়ে গেছে। এই যে দেখো উড়াই একবার, দেখি নিচেবাজি করে কি। এই যে এটা, এই যে দেখো একটা বাজি করলো। এই যে বন্ধুরা এই নটটার কিন্তু একটা বাজি তোমাদেরকে দেখালাম। তো পায়রাটার কিন্তু এখনো পাখা পুরোপুরি সমান হয়নি। আর এইখানে এই যে নতুন নটটাও আছে, এই যে দেখো ডাকছে, এই যে যেটা ডানা ছাড়লাম, এই যে পিছনেরটা। আর এই আগেরটা কিন্তু টেডি আর কালসিরার কর, সেই নটটা যেটার বাজি তোমাদেরকে একটু আগে দেখালাম। তো এটার কিন্তু খুব সুন্দর বাজি, এখনও পুরোপুরি ডানা হয়নি। পুরোপুরি ডানা হলে কিন্তু আরও বাজি করবে। এই যে দেখো আরও একবার দেখাই, এই যে মাদিটাকে উড়ালাম, এই যে দেখো নটটা, এই যে দেখো ওই চালের ওপরে গেল, এবার কিন্তু নিচে নামবে। এই যে দেখো আসলো, এই যে দেখো বাজি করছে, এই যে আবার চলে আসলো। তো বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু সব খাবার দেওয়ার সময় হয়ে গেছে। এই দেখো চালের উপরেও কিন্তু পায়রা বসে আছে। তো পায়রাগুলোকে এখন খাবার দেবো, যে ভুট্টা দিচ্ছি। আয় আয় আয়, এই যে দেখো সব চলে আসবে এখন। দেখো রাজশাহী মাদিটা কিন্তু ওপরে আছে, ওইটার কিন্তু খুব সুন্দর বাজি। এই যেটা উঠলো সবুজ মাদিটা, আয় আয় আয়। এই যে দেখো নতুন পায়রাটাও কিন্তু ভুট্টা খায়, এই যে দেখো নতুনটা, এই যে এটা, এই যে দেখো এই যে পায়রাটা ডানা ছাড়লাম আজকে। আয় আয়, সব ভুট্টা খায়। আয় 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 আয়, সব কিন্তু গোটা গোটা ভুট্টা খাচ্ছে। বন্ধুরা এই যে দেখো রাজশাহীর জোড়াটা কিন্তু নিচে নামছে, এই যে। আর সবুজ মাদি রাজশাহীটা কিন্তু এখন ওই চালের ওপরেই আছে, ওইটাও কিন্তু খুব সুন্দর বাজি। এই যে দেখো উঠছে, বাজি করছে, আবার এই চালের ওপরেই বসলো। তো কিন্তু নামার সময় ভালো বাজি করে। আর এদিকে পায়রাগুলো সব খাবার দিলাম। আর আমার বাড়িতে যে ঘুঘু পাখিগুলো আসতো, এই যে দেখো দুটোই কিন্তু এসছে। আর আজকে বেশি গোলা পায়রা আসেনি, 2 থেকে 3টে পায়রা এসছে। এই যে দেখো গোলাগুলো, এই যে। আর আমার বাড়ির একটা রাজশাহী মাদির ভিডিও কয়েকদিন আগে আমি ছেড়েছিলাম, এই যে এই মুশকি দোবাজ মাদিটার, এটার কিন্তু এখন প্রচণ্ড বাজি হয়ে গেছে। এটা এই দেখো একদম কিন্তু নিচে বাজি করে, এই দেখো একদম কিন্তু নিচে বাজি হয়ে গেছে। আর ওর কিন্তু একটু বেশি করে আমি ডানা দিয়েছিলাম। আর এদিকে যে পায়রাগুলো ডিমে বসে আছে, সেগুলোকেও এখন খাঁচার বাইরে বের করে দেবো, সব খাবার খাবে, তারপরে কিন্তু আবার এসে ডিমে চাপবে। তো বন্ধুরা পায়রাগুলোর কিন্তু ভুট্টা খাওয়া হয়ে গেছে। তো এখন দেবো এদেরকে ধান। আর এই যে দেখো ধানটা কিন্তু খুব চকচকা, এই যে দেখো একদম ছোট। আর এই যে রাজশাহী মাদিটা বারবার উঠছে আর বাজি করছে, আর এইখানেই বসছে। এই যে এবার কিন্তু নিচে এসছে, নিচের চালটাতে। তো এবার কিন্তু ওইখান থেকেও নিচে নেমে পড়বে। আয় আয় আয়, এই যে দেখো ধানটা খেতে দিলাম। এবার দেখো এই যে নামতে পারলো না। আয় 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 আয়, নামতে পারছে না বাজির জন্য। আয় আয়, এই যে দেখো বারবার উঠছে আর ওই চালের উপরেই বসছে। আয় 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 আয়। আর নতুন ওই নটটাই যে খাবার দাবার খেয়ে এই যে গেছে,
এই দেখো এখানে একা একা আছে। আয় আয় আয়, এই দেখো বারবার উঠছে আর এই চালের উপরে বসছে বাজির জন্য। আয় 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 আয়। এইসব পায়রার যদি ফুল ডানা থাকে তাহলে তো নামতেই পারবে না মনে হয়। ঘরের ভেতরে কিন্তু বাজি করে এই মাদিগুলো সব। রাজশাহী যে কয়েকটা মাদি পায়রা আছে সব কয়টাই, খালি নরগুলোর একটু বাজি কম। একটা নরই খালি আমার কাছে ঘোর আছে, ওই যে নীল সবুজ এটা, এই যে এটার জোড়াটাই আর কি। আর এই জোড়ারে কিন্তু একটা বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখালাম, পুরো ওর মায়ের মতো কালার। এই যে দেখো নামলো এখন। আয় আয় আয়। এই মাদিটা তোমাদেরকে বাজির জন্য নামতে পারছিল না, দেখালাম। এই যে ওরই কিন্তু জোড়া এটা, এই যে এটাও কিন্তু পুরো নিচে ঘোর বাজি। দেখো এখন জোড়া তাড়াচ্ছে না, ডিমে আছে বলে কিন্তু বাজি ধরছে না। কিন্তু এর আগের ভিডিওতেও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি ওই নটটা কেমন বাজি করে। আমার চ্যানেলের আরও ভিডিওতে কিন্তু দেখানো আছে ওই নটটার বাজি। তো তোমরা যারা দেখোনি ওই পুরোনো ভিডিওগুলো আমার চ্যানেলে, তারা কিন্তু দেখে আসতে পারো। আমার বাড়ির প্রত্যেকটা পায়রারে কিন্তু বাজি ওইখানে দেখানো আছে। ধরো পায়রাগুলোকে কিন্তু সব খাবার দিলাম। আর নতুন যেই নর পায়রাটা ছাড়লাম ডানা, ওইটা কিন্তু এই যে দেখো ঘুঘু পাখির পেছনে যে ডেকে ডেকে বেড়াচ্ছে। এই যে দেখো, এই যে এই নটটা আজকে ডানা ছাড়লাম, তো মনে হচ্ছে না যাবে। এই যে দেখো ডাকছে কিন্তু। আর এটার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি একটা জোড়া নিয়ে আসবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো পায়রাগুলোর কিন্তু এই যে দেখো খাবার খাওয়া সব কমপ্লিট। এই যে দেখো, তো একটুখানি পরেই কিন্তু পায়রাগুলোকে আবার খাঁচায় ঢুকিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।